আপনারা দেখছেন এমএল অনলাইন ফি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি রেলের বিশাল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো চলুন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন থেকে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে কিছুটা কল ডাউন করে এখানে দেখুন ফার্স্ট নোটিশটি ওপেন করবেন। নোটিশটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই নোটিশে কিছুটা কল ডাউন করবে। কল ডাউন করার পরে এখানে নোটিশের ওপেনিং ডেট রয়েছে। ফার্স্ট দেখুন নোটিশের ওপেনিং ডেট রয়েছে, যেটা হচ্ছে 13/9/2024 নোটিশটি ওপেনিং হয়েছে। তো আবেদনের যে ডেট রয়েছে সেটা হচ্ছে 14/9/2024 থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যেটার ক্লোজিং ডেট রয়েছে, মানে আপনারা আবেদন করার লাস্ট তারিখ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের হচ্ছে 13/10/2024 মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এই আবেদনটি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যারা রয়েছে তারাই আবেদন করতে পারবে। তবে এখানে আরও একটি নোটিশ ওপেন হবে, যেটা হচ্ছে 21শে সেপ্টেম্বর থেকে আপনারা আবেদন করতে পারবেন। যেটা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক পাসের উপরে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছে তারা দুটোতেই আবেদন করতে পারবেন। তো এখানে কি পদ রয়েছে, কিভাবে অনলাইনে আবেদন করবেন, সমস্ত কিছু কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারবেন নিজেরাই। এখানে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। তো চলুন, এখানে একটা বাংলাতে টেবিল তৈরি করে আপনাদেরকে দেখাবো। দেখুন গ্র্যাজুয়েশন পাসের উপরে যারা আবেদন করবেন তাদের এখানে পদ দেখুন কি রয়েছে। আমি কল ডাউন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই পদগুলো রয়েছে এবং কত স্যালারি রয়েছে এবং বয়স কত লাগবে এবং শূন্য পদ কত রয়েছে ডান পাশে এখানে আপনাদেরকে দেখাচ্ছি পরপর। এবার দেখুন নেক্সটে আপনাদেরকে দেখাবো যেটা উচ্চ মাধ্যমিক পাশের উপরে যারা আবেদন করবে তাদের শূন্য পদ কত রয়েছে, বেতন কত রয়েছে, বয়স কত রয়েছে। এটা কিন্তু আপনাদেরকে ওই নোটিশ থেকে বাংলাতে কনভার্ট করে একটা টেবিল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এবং নোটিশের মধ্যে কিন্তু ডিটেলস রয়েছে, আপনাদের ক্যাটাগরি রয়েছে, কিভাবে এক্সাম হবে এবং সমস্ত কিন্তু নোটিশের মধ্যে রয়েছে। তো সেই নোটিশে আমরা ফিরে যাব। তো নোটিশে গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন এই ওয়েবসাইটে গিয়ে আমি কিন্তু সেই ফার্স্ট নোটিশটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিছুটা কল ডাউন করবেন। কল ডাউন করে এখানে দেখুন এখানে কিন্তু এজ লিমিট কি রয়েছে আমি ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নোটিশে দেখুন, নোটিশে এখানে এজ কি রয়েছে দেখুন। এখানে রয়েছে এজ হচ্ছে 18 থেকে 36। 18 থেকে 36-এর মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে এসসি এসটি ওবিসিদের জন্য কিছু ছাড় রয়েছে। যেমন দেখুন ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর এবং যারা এক্স সার্ভিস রয়েছে তাদের জন্য কিন্তু এখানে 10 বছর পর্যন্ত ছাড় রয়েছে। এবার এদের ফিজ নিয়ে আমি বলবো যে আপনাদের আবেদন করতে গেলে কতটা টাকা দিতে হবে। তো সেটা আপনাদের যদি দেখাই, তো এখানে দেখাচ্ছে দেখুন যারা জেনারেল রয়েছে তাদের 500 টাকা রয়েছে এবং যারা এসসি রয়েছে এসটি রয়েছে তাদের কিন্তু 250 টাকা রয়েছে। তবে ফার্স্ট স্টেজ সিবিটির পরে কিন্তু আপনাদের কিন্তু যাদের 500 টাকা কাটছে তাদের 400 টাকা রিটার্ন পাবেন। আর যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু এই ফার্স্ট স্টেজের পরে স্টেজ সিবিটির পরে কিন্তু আপনারা 250 টাকা রিটার্ন পাবেন। তো এসসি এসটিদের কিন্তু পুরো টাকাটাই কিন্তু রিটার্ন চলে আসবে প্রথম পরীক্ষার পরে। দেখুন কিছুটা কল ডাউন করে আপনাদেরকে দেখাবো। পরবর্তীতে দেখুন নোটিশে এখানে কিন্তু টোটাল ডিটেলস রয়েছে। আপনারা নোটিশটা কিন্তু প্রিন্ট আউট করে আপনারা পড়ে নিতে পারবেন এবং প্রিন্ট আউট করে দেখে নেবেন কাছে রেখে যে টোটাল আপনাদের এক্সাম প্রসেস কীভাবে রয়েছে, কীভাবে এক্সাম হবে। এখানে যদি আমি ফার্স্ট দেখি, ফার্স্টের যে সিবিটি রয়েছে সেখানে কিন্তু আপনার 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে 3টে ক্যাটাগরির কোশ্চেন থাকবে। 90 মিনিটের মধ্যে কিন্তু এক্সাম রয়েছে, যেটা একটা ক্যাটাগরি 40 মার্ক রয়েছে, দুটো ক্যাটাগরিতে কিন্তু 30 করে মার্ক রয়েছে। যদি সেকেন্ড সিবিটি টেস্ট দেখি সেখানে কিন্তু দেখুন 120 মার্ক রয়েছে, যেটা 90 মিনিটের মধ্যে। সেখানে কিন্তু আপনার সেখানেও কিন্তু 3টি ক্যাটাগরির কোশ্চেন রয়েছে। ফার্স্টটাতে আমরা দেখে এসেছিলাম, দেখুন এখানে কিন্তু 100 মার্কের 90 মিনিট ছিল। আর সেকেন্ডটাতে যদি দেখি আমরা 120টা কোশ্চেনের মধ্যে 90 মিনিটে রয়েছে 120টা কোশ্চেন। কীভাবে আবেদন করবেন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, লগ ইন রয়েছে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, এখানে ওকে করবেন। ওকে করার পরে এখানে দেখুন আপনাকে ইন্ডিয়ান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন ফার্স্ট নেম সিলেক্ট করবেন, রিনেম দেবেন, দ্বিতীয়বার আবার সেই নামটি পেস্ট করবেন। তারপর এখানে যদি সেম নেম হয় ইয়েস অর নো সিলেক্ট করবেন। তো এটা করার পরে এখানে নো সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখুন ডেট অফ বার্থ রয়েছে নিচে, তো আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। এখানে রিএন্টার ডেট অফ বার্থ দেবেন, পুনরায় আবার ডেট অফ বার্থ দেবেন। তারপরে এখানে দেখুন নেক্সটে চলে আসবেন, যেখানে এখানে রয়েছে দেখুন আপনি জেন্ডার সিলেক্ট করবেন।
তো এখানে জেন্ডার সিলেক্ট করবেন, জেন্ডার রিএন্টার জেন্ডার দেবেন, তারপরে এখানে দেখুন এখানে ফাদার্স নেম দেবেন, এখানে রিএন্টার ফাদার্স নেম দেবেন, তারপরে এখানে মাদার্স নেম দ্বিতীয়বার ধরে দুপাশে আপনাদের কিন্তু সেম দিতে হবে। তারপরে এখানে দেখুন আধার নাম্বার দিয়ে ভেরিফিকেশান করবেন। তারপর এখানে দেখুন নেক্সট যেটা রয়েছে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। তারপরে এখানে আপনার মেল দিয়ে ভেরিফাই করবেন, করার পর এখানে পাসওয়ার্ড দেবেন এবং ক্রিয়েট পাসওয়ার্ড দুবার দুটো পাসওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ড কনফার্মেশন পাসওয়ার্ড জেনারেট করে এখানে লগ ইন করবেন। তো এখানে কিন্তু মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা কিন্তু আবেদন প্রসেস শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনারা আবেদন করবেন। তো এখানে দুটো প্রসেস রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং বাংলাতে টেবিল করে দেখিয়ে দিয়েছি। তো আপনারা এই লিঙ্কে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা গ্র্যাজুয়েশন পাসের উপরে আবেদন করবে তারা এখনই আবেদন করতে পারেন। তো 14/9 থেকে আবেদন শুরু হয়ে গেছে। তো 14/9 থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তারা কিন্তু 21শে সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন। তো এখানে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্ক থেকে আপনারা কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।